আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দেশে ২ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ১৬ জন। এর মধ্যে বগুড়ায় ৭ ও সিলেটে নিহত হন ৯ জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে ইউনিক পরিবহনের ৭ জন যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক এক শিশুসহ আরও ২ জনকে মৃত ঘোষণা করেন। এর আগে ভোর ৫:৩০টার দিকে বগুড়ার সদর উপজেলার এরুলিয়ায় বাস চাপায় ৬ জন নিহত হন। আহত হন আরও কমপক্ষে ১৫ জন। পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় ওই এলাকায় কাজের সন্ধানে বেশ কয়েকজন শ্রমিক অপেক্ষা করছিলেন। নিয়ন্ত্রণ হারানো বাসটি তাদের চাপ দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়। ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ইঞ্জিনের ঠিক পেছনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর ট্রেনটি থেমে যায় এবং যাত্রীদের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন। গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নেই উল্লেখ করে সত্য প্রকাশের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীতে টিভি এডিটর্স কাউন্সিলের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, সরকারের ৫ মাস যেতেই ব্যর্থ দাবি করে একটি গোষ্ঠী রাস্তায় নেমে গেছে। এগুলোকে ফ্যাসিস্টের ভাষা বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, গণতন্ত্র কেবল রাজনৈতিক স্লোগান নয়, এটি একটি সংস্কৃতি। মানুষের চিন্তা, আচরণ ও রাজনৈতিক চর্চার প্রতিটি স্তরে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে। সরকারের কোনো চাপ নেই। তথ্যমন্ত্রী সাহেব নিশ্চয়ই আপনাদের কোথাও ফোন করে একজনও বলেননি যে এটা কেন লিখলেন বা লিখলেন না, কেন দিলেন করা। তখন তো আপনারা বলেছেন যে আমরা নিজেরাই ঠিক করে নিই যে এটা লেখা উচিত হবে কি উচিত হবে না। তো সেটা আপনারা কেন করেন? এখন তো করার কোনো দরকার নেই, প্রয়োজনে কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না, বায়না করা দিয়ে দেবে না। অল্প সময়ের মধ্যেই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, দেশে বর্তমানে কোনো সুশাসন নেই। সকালে বাগেরহাট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির এসব কথা বলেন। এ সময় বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন তিনি। গত 2 মাস ধরে যে ভুতুড়ে বিল আসা শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমপ্লেন শুনতে পাচ্ছেন। এটা কিন্তু সরকারের সুন্দর পরিচালনার প্রমাণ বহন করে না। দুর্বলতা কোথায়? কোনো জায়গায় তো একটা দুর্বলতা আছে। আপনি দিলেন না, আবার বিল হয়ে গেল 2.5 গুণ, 2 গুণ, 1.5 গুণ। এটা কেন? মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে 5 জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার ভোর 4টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক। তিনি জানান, ধলা মাঠ এলাকায় বিএসএফের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের 4 জন পুরুষ ও 1 জন নারীকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবি সদস্যরা সীমান্তের সতর্ক অবস্থান নিয়ে তা প্রতিহত করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ধলা সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কুড়িগ্রামে ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি সমতলে হ্রাস পাচ্ছে। তবে ব্রহ্মপুত্রের 3টি পয়েন্টে সমতলে ধীর গতিতে পানি বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার নিচে রয়েছে।
জেলার পানি উন্নয়ন বিভাগ জানায়, শুক্রবার সকাল 6টায় সেতু পয়েন্ট ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 85 সেন্টিমিটার, শিমুলবাড়ি পয়েন্ট হ্রাস পেয়ে বিপদসীমার 67 সেন্টিমিটার, কাউনিয়া পয়েন্ট তিস্তার পানি 21 সেন্টিমিটার, পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে আগামী 5 দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বর্ষাকালে বৃষ্টি স্বাভাবিক প্রক্রিয়া, এক পশলা বা দুই পশলা বৃষ্টি হয়ে থাকে। কখনো কখনো বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকে, কখনো কম থাকে, কিন্তু বর্ষাকাল জুড়েই বৃষ্টি থাকে, বৃষ্টিপাত। তবে এখনো বৃষ্টি হচ্ছে, উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে। আগামী 13 তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা একটু বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে অবাধ সুযোগ দেওয়া হয়েছে বলে সজীব ওয়াজেদ জয়ের করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। সাপ্তাহিক ব্রিফিংয়ে আইএসআইকে নিয়ে করা অভিযোগটি বৃহস্পতিবার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। এছাড়া তিনি জোর দিয়ে বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও বর্তমান বাংলাদেশ সরকারের মধ্যকার রাজনৈতিক বিরোধ নিয়ে কোনো মন্তব্য করবে না পাকিস্তান। এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে দূরে থাকাই পাকিস্তানের প্রধান নীতি বলেও স্পষ্ট করেন তিনি। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব সীমিত করার লক্ষ্যে নতুন 2টি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এসব নির্বাহী আদেশে সই করেন তিনি। তথাকথিত বার্থ ট্যুরিজম বা সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ এবং নাগরিকত্ব সংক্রান্ত কিছু বিধান আরও কঠোর করার লক্ষ্যে এই আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। যদিও কয়েক সপ্তাহ আগে সংবিধান অনুযায়ী এই অধিকার বহাল রাখার রায় দিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট। এতে করে ট্রাম্প প্রশাসনের আগের উদ্যোগের মতো নতুন নির্বাহী আদেশ দুটিও আদালতে আইন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে শিশুদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় মেটাকে নতুন করে $567 মিলিয়ন জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। এর আগে $375 মিলিয়ন জরিমানা করেছিলেন একই আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় মেটার বিরুদ্ধে মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে $942 মিলিয়ন। মূলত নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি বা ভিডিও ছড়িয়ে পড়া, শিশুদের যৌন হয়রানি, যৌন কন্টেন্ট এবং যৌন অপরাধীদের সংস্পর্শে পড়ার ঝুঁকির জন্য মেটাকে দায়ী করা হয়েছে। আর শিশু সুরক্ষা সংক্রান্ত মামলায় মেটার বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় রায় বলে জানিয়েছেন আদালত। তবে রায়ের সঙ্গে দ্বিমত প্রকাশ করে আপিল করার কথা জানিয়েছে মেটা। খেলার খবর। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে অস্ট্রেলিয়া একাদশ। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ পিছিয়ে 77 রানে। তৃতীয় শেষ দিনে 1 উইকেটে 15 রান নিয়ে দ্বিতীয় ইনিংসে মাঠে নামবেন তানজিদ হাসান ও মুমিনুল হক। আউট হয়েছেন ওপেনার সাদমান। এর আগে প্রথম ইনিংসে শান্ত বাহিনীর 263 রানের জবাবে স্বাগতিকরা 355 রানে অল আউট হয়। হাসান মাহমুদ শিকার করেন 4 উইকেট। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।